স্কুলের মাঠের একাংশে জুতোর দোকান ভাড়া দেওয়া নিয়ে বিতর্ক। ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ। মাঠ ভাড়া দেওয়া নিয়ে আপত্তি স্থানীয়দের এবং পড়ুয়াদের। এসডিও, পুরসভা, স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের। স্কুলের উন্নয়নের স্বার্থে মাঠের একাংশ ভাড়া দাবি স্কুল কর্তৃপক্ষের। এখন তো পৌরসভার নিয়মিত লিগ চলছে, তো লিগের ফলে কি হচ্ছে, এই জুতোর দোকানের ফলে বাউন্ডারি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঠ এমনি সংকীর্ণ, তারপর যদি এরপর আরো সংকীর্ণ হয়ে যায় তো একটা বাউন্ডারি সমস্যা। দ্বিতীয়ত মাঠে অনেক এই জুতোর দোকানের ফলে অনেক লোক যারা প্রবেশ করছে মাঠে, যারা কাজ করছে, তাদেরও বল লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, আর হচ্ছে তারপর তো মাঠের এমনি পরিবেশ খুব নষ্ট হচ্ছে, জুতো পুতো নিয়ে মাঠের নোংরা আবর্জনা এসব হচ্ছে। এই মুহূর্তে যেটা ঘটনা সেটা হচ্ছে কি, আমাদের নির্দিষ্ট কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক ওখানে চলছে, অবশ্যই মিউনিসিপ্যালিটির সহযোগিতায়। সেক্ষেত্রে আর্থিক সংস্থানের জন্য ম্যানেজমেন্টের ভাবনা থেকে যে ডিসিশন হয়েছে, ম্যানেজমেন্ট যেটা ভেবেছে, এটা তো আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়। ম্যানেজমেন্টের ডিসিশনের উপর দাঁড়িয়ে এটা নির্দিষ্ট জুতা কোম্পানিকে 60 দিনের জন্য বোধহয় ওদের ওই রিডাকশন সেলের জন্য দেওয়া হয়েছে। ঠিক ওই জায়গাটা যেখানটায় হয়েছে, ওই জায়গাটা কি ঠিক খেলার পার্ট? সেটা তো মিনি ইনডোর যেখানে আছে সেটাও তো একই পার্টেই আছে, কত প্যারাল আছে মিনি ইনডোরে। তাহলে ওই জায়গাটা নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নয়। স্কুল মাঠটাকে যদি বাণিজ্যিক পারপাসে ইউজ করতে হয়, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে স্কুলের আরো অন্যান্য বিল্ডিং, নিজস্ব বিল্ডিং আছে যেখানে ছাত্র পরিষেবা দেয়, ছাত্র পড়াশোনা করে, সেই বিল্ডিংটাকেও ছুটির দিনে বিয়ে বাড়ি ইত্যাদির পারপাসে, অনুষ্ঠানের পারপাসে দিয়ে তারা যেমন পয়সা ইনকাম করে, তাহলে আমি জানবো যে হ্যাঁ, স্কুলটা আর পড়াশোনার জায়গা নেই বা মাঠটাকে খেলার আর জায়গা নেই, এরা টোটালি বাণিজ্যিক ভাবে ব্যবহার করছে। এটা শুধু জুতো দোকানকে ভাড়া দেয়নি, ঘাটালবাসীকে জুতো মারার সমান হয়ে গেছে। সেখানে আমরা ছুটি কাপ, একটা ক্রিকেট ওয়ানডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট করি। ঘাটাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা একটা ডে নাইট ফুটবল অর্গানাইজ করে। এই সমস্ত টুর্নামেন্ট মানে সুষ্ঠুভাবে করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে আমাদের। আমরা মহকুমা শাসকের কাছে দপ্তরে এসেছিলাম, সেখানে আমরা আমাদের সমস্যার কথা জানালাম যে খেলার সুষ্ঠু পরিবেশ ক্রমশ হারিয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে আজকের যুব সমাজ একেই খেলা থেকে দূরে সরে যাচ্ছে। তবুও যেটুকু আমরা চেষ্টা করে যেটুকু ছেলেমেয়েরা খেলাধুলা করছি, তাতে যদি আজকে মাঠ যদি না থাকে, খেলার যদি ব্যবস্থা না থাকে, তাহলে তারা খেলবে কোথায়? মানসিক ভারসাম্যহীন এক যুবক শিকলবন্দি নিজের বাড়িতেই। জরাজীর্ণ মাটির বাড়ির পিছনে সারাদিন তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখেন তার মা। ঘাটালের দাসপুরের সুরাতপুরের বাসিন্দা মুরারি মোহন সাউ। পাছে পাড়ার লোকজন তার হাতে আক্রান্ত হন, সেই ভয়েই তাকে আটকে রাখা হয় বলে জানিয়েছেন তার মা। ছেলের জন্য সরকারি সাহায্যের আশায় রয়েছে মুরারির পরিবার। আঘাত করেছে এবং ওষুধ খাওয়াতে যেতে, সে বঁটি সামনে বঁটি ছিল, সে বঁটি নিয়ে ছুটে যেয়ে দুয়ার দিয়ে নামতে যেয়ে মাথায় এক চোট, কাঁধের কাছে এক চোট দিয়ে দিল, কাঁধের কাছে এক চোট, নাক, গাল সব ছেলা হয়ে চলে গেছে। তাই প্রচুর টাকা খরচা। ছোটবেলা থেকেই দেখে এসছি, সম্পর্কে দাদা হয়, ছোটবেলা থেকেই দেখে এসছি সে এরকমই অবস্থা, মানে অ্যাসিড ঢেলে ফেলছিল। তারপর থেকেই সে এরকম ভাবেই তাকে বেঁধে রাখছে, মানে ছেড়ে রাখলে তাকে, হ্যাঁ, তাকে ছাড়া হয়ে থাকলে মানে কার গরু মেরে দেয়, কার ছাগল মেরে দেয়, কোনো মানুষেরই মাথায় মেরে দিচ্ছে বাট দিয়ে। সেই জন্য তাকে সেকেল দিয়ে এরকম বাঁধা হয়ে আছে। আর কাপড় চোপড় যাই দেয় কিনা সে মোটামুটি রাখেনি, গায়ে ফেলে দেয়। রেশন পাওয়া যাচ্ছে না, আমরা রেশন না পাওয়ার কারণে আমরা এর আধার কার্ড নেই, আধার কার্ডটা যাতে করার ব্যবস্থায় আমরা অনেক জায়গায় চেষ্টা করেছি, হয়নি। যাতে আধার কার্ডটা করা যায় সেই চেষ্টা আমরা একটু করে আর রেশনের মালটা যাতে পাই আমার ভাইয়ের, সেই জন্য আমরা একটু সাহায্য চাইছি।